নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি কিছুদিন আগেই একটা ব্লগে বলেছিলাম যে আমি কিছুদিন আগে বাপের বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো এই যে ট্রেন জার্নিটা দেখছো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার ট্রেন জার্নি। তো আমার বাপের বাড়ি হচ্ছে রানাঘাট, আর সেখানে গিয়ে আমি মাঝখানে একদিন শিবনিবাস ঘুরতে গিয়েছিলাম। সাথে ছিল আমার মা, আমার মাসি আর আমার মাসির ছেলে। সকাল সকাল আমরা বাড়ি থেকে টোটোয় করে রানাঘাট স্টেশনে পৌঁছে গেলাম। যেহেতু আমার বাপের বাড়ি রানাঘাট, সেহেতু রানাঘাট স্টেশন থেকে আমরা আপ গেদে লোকাল ধরে মাঝদিয়ায় যাব। আমরা সবাই স্টেশনে পৌঁছে গেছি। এবার স্টেশনে ট্রেনও চলে এসেছে এবং আমরা ভালোভাবে সিটও পেয়ে গেছিলাম। ট্রেনটা যাওয়ার মাঝখানে একটা স্টেশনে দেখলাম হোপবুল পার্টি। কিন্তু এটা কি হলো? ট্রেনে উঠলে পুকুলুর মাথা যন্ত্রণা করে, এটা মনে হয় মোশন সিকনেসের জন্যই হয়। মাঝদিয়া স্টেশন থেকে আমরা টোটো নিয়ে নিলাম। এবার টোটোতে করে আমরা শিবনিবাস যাব। মাঝদিয়ার এই গ্রাম্য পরিবেশের মনোরম দৃশ্য অনুভব করতে করতে আমরা শিবনিবাসের দিকে যেতে থাকলাম। সত্যি এইরকম চিরসবুজ গ্রাম্য পরিবেশ হয়তো বাংলা ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না। টোটো চালক দাদাটা বললেন যে কিভাবে আমরা পরের ডেস্টিনেশনে এখান থেকে গাড়ি পাবো। তো যাই হোক, আমরা শিবনিবাসে চলে এসেছি, আর লাইনও বেশি একটা নয়। নদিয়ার মাঝদিয়ার শিবনিবাস মূলত নদিয়াধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক শিব মন্দির। এশিয়ার অন্যতম বৃহত্তম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গের জন্য বিখ্যাত, যার নাম রাজরাজেশ্বর বা ইনি বুড়ো শিব নামেও পরিচিত। এটি চূর্ণী নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন তীর্থস্থান, যা বাংলার কাশী নামেও পরিচিত, এবং এখানে রাজা কৃষ্ণচন্দ্রের নির্মিত একাধিক প্রাচীন মন্দিরও আছে, যেটা আমরা আগে গিয়ে দেখতে পারবো। মন্দির খোলার সময় হলো সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকলেও বিশেষ দিন যেমন শ্রাবণের সোমবার বা শিবরাত্রিতে ভোর থেকেই ভক্তরা শিবলিঙ্গে জল ঢালার জন্য সুযোগ পান এবং সারাদিন মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। একদম শিবনিবাসের শিব মন্দিরের উল্টো দিকে রাম মন্দিরও আছে, যেখানে রাম সীতাকে পুজো করা হয়। সেইখানেও আমরা দর্শন করলাম। শিবনিবাসের দর্শনের পর আমরা প্রত্যেকবার রাম মন্দিরেরও দর্শন করে থাকি। আমরা ভালো মতো পুজো দিয়ে নিলাম। এবার আমরা যেতে চলেছি আর একটা জায়গায়, যেটা আপনারা জানতে পারবেন পরের ব্লগে। তো প্লিজ সাথে থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।